আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 10 বছর খেদমতে ছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোষ দেখেও বলেন নাই, কোনো লোককে যদি 10 জন লোকের সামনে ছোট করে, আল্লাহ 100 জন লোকের সামনে তাকে ছোট করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। আর দ্বিতীয় একটা হাদিস তেলাওয়াত করছি মুসলিম শরীফের, যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো লোক যদি কোনো লোকের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এরপরে আমি তেলাওয়াত করেছি ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোনো লোক যদি কোনো লোকের গুনাহ খুঁজে বেড়ায়, আল্লাহও তার গুনাহ খুঁজে বেড়ায়। কোনো লোককে যদি 10 জন লোকের সামনে ছোট করে, আল্লাহ 100 জন লোকের সামনে তাকে ছোট করে। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 10 বছর খেদমতে ছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোষ দেখেও বলেন নাই। আমার অনেক ভুল থাকা সত্ত্বেও দেখা সত্ত্বেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। আজকে আমাদের যে লোকগুলো আমাদের কর্মচারী হয়, আমাদের প্রতিবেশী হয়, আমাদের বন্ধু হয়, আমাদের পার্শ্ববর্তী হয়, আমরা শুধুই দোষ টোকাই। অথচ আমি আগে তালাওয়াত করছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কিন্তু আজকে আমাদের রসুলের জীবন থেকে শিক্ষা নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষা হয় সমাজ থেকে, যে সমাজ আমাকে ভালো কিছু শিখায় না। এজন্য আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটা ফলো করি যে ওনার দোষ দেখেও রসুল বলতেন না, ওনার ভুল থাকা সত্ত্বেও রসুল বলতেন না। আমরা যেন সংযত হই। আমরা মানুষের দোষ দেখলে আমরা যেন দোষটাকে গোপন করি, তাহলে আল্লাহ আমাদের দোষ গোপন করবেন। আল্লাহ আমাদের কথাগুলো কবুল করে নেন।